আসসালামু আলাইকুম সবাইকে, আর স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের রেসিপিতে রয়েছে চাইনিজদের ভাইরাল পেঁয়াজ বোমা। তবে আমি নাম দিয়েছি শাপলা ফুল, কারণ দেখতে অনেকটা শাপলা ফুলের মতন। এটা যদি না খেয়ে থাকেন তবে আজই তৈরি করুন, আর খেয়ে বলবেন কেন আগে খাইনি। এতটাই মজার হয়, আর এটা তৈরি করতেও খুবই সহজ। তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, একটি লাল ও সাদা। নর্মালি লাল পেঁয়াজ দিয়ে এটা করা হয়, আমি সাদাটা দিয়েও করে দেখব। পেঁয়াজের পেছনের সাইডটা একটু বেশি করে কেটে নিব, এরপর ছুলে নিতে হবে। আর এই যে মুখের কাছে এখানে হালকা করে শুধু উপরের অংশটুকু চেঁচে ফেলে দিব, বেশি দাবিয়ে কাটা যাবে না। তো পেঁয়াজটা ছুলে নিয়েছি, এখন একটি কুকি কাটা নিব। এটার উপর পেঁয়াজটা বসিয়ে পেঁয়াজটা কেটে নিব। শুধু দেখে নিন, আর এটা এতই সহজ, একবার দেখলেই যে কেউ করতে পারবেন। কেটে নেওয়ার পর হাত দিয়ে পেঁয়াজের ভাঁজগুলো খুলে দিতে হবে। একটি বাটির মধ্যে পানি নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখব। এর থেকে বেশি ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হয়, তবে আমি এখন 15 মিনিটই ভিজিয়ে রাখছি। আর এটা ফুলে আরও বড় হবে এবং পেঁয়াজের পাটগুলো খুলে শাপলা ফুলের মতন হবে। অপর পেঁয়াজটাও একইভাবে করে নিব, আর পানিতেও ভিজিয়ে রাখব। এখন একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা পাউডার, আধা চা চামচ রসুন পাউডার, আধা চা চামচ জিরা পাউডার, আধা চা চামচ মরিচ গুঁড়ো। এবার সব ভালো করে মিশিয়ে নিব। আর নিয়ে নিলাম 3টি ডিম, সাথে দিয়ে দিব আধা কাপের মতন দুধ। দুধটা দিয়ে ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিব। পানি থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। 30 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও অনেকটা ফুলে উঠত। যাই হোক, দুটো পেঁয়াজ মুছে নিলাম। এবার এই পেঁয়াজ দিয়ে দিব ময়দার মধ্যে, ভালো করে প্রতিটা পাটে লাগিয়ে নিব। এরপর দিয়ে দিব ডিমের মধ্যে, সেম একইভাবে লাগিয়ে নিব। আবারও ময়দার মধ্যে দিয়ে দিব। ময়দা লাগানো হলে বাড়তি ময়দাগুলো ঝেড়ে নিব এবং অন্য পেঁয়াজটিও একইভাবে করে নিব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দিব। একটু সাবধানে দিতে হবে যেন তেলটা ছিটে না আসে, তাই আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে,
আমার এখানে একটু কম হয়ে গেছে, কিন্তু এরকমভাবে হতে হবে যে তেলের মধ্যে যেন পেঁয়াজটা পুরো ডুবে যায়। উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে তখন পেঁয়াজটা উঠিয়ে নিব। আর এই পেঁয়াজটা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে। আর যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবেই না। তো একইভাবে আরেকটি পেঁয়াজও আমি ভেজে নিলাম। আর আশা করছি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।